আসসালামু আলাইকুম। চলে আসছি স্কুলে, আর স্কুলে এসে কেয়াকে নিয়ে বসে আছি, শোয়ার জন্য অপেক্ষা করছি। ওর এখনো ছুটি হয় নাই, তো ওদেরকে ছুটি দিলে দুইজনকে নিয়েই আমি বাড়িতে চলে যাব। আজকে আবার বাবুকে নিয়ে আসি নাই, ওকে বাড়িতে রেখে আসছি। তো স্কুল থেকে ফিরে আবার কেয়া কাজ করতেছে, মুরগির ঘরে রং করতেছে। কেয়া কিন্তু সময় সুযোগ বুঝে অনেক কাজই আমার সাথে করে। কি করছো? কেন তুমি এখানে বসছো? এদিকে কেয়ার কাজ করা দেখে বাবুরও মনে হয়েছে যে আমিও কাজ করি, এর জন্যই যে দেখেন গাছ লাগাইতেছে। কি করছো দেখাও। ছবি তুলবো। হ্যাঁ, যে এখানে কয়টা ফুল? দুইটা। তা কোন ফুলকে আমি দেখে বুঝি তুমি ফুলটা কিভাবে তো হবে। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, আর তার জন্য রান্না করা হয়েছে। তো আসেন দেখি, আপনাদেরকেও দেখাই আজকে আমাদের স্পেশাল মেহমানদের জন্য কি কি রান্না করা হয়েছে। মুরগির মাংস, কচুর তরকারি, এরপর আছে উস্তা ভাজি, ডিম বোনা, ডাল, মলায়া মাছ আমাদের প্রজেক্টের, আর সেই সাথে আছে বুট বাগার, আর আছে চিতই পিঠা। তো এই যে আমাদের মেহমান চলেও আসছে। তো এই মেহমান হচ্ছে আমার ভাতিজারা। ওদেরকে দেখে না ভিতরটা একদম কেমন একটা করে উঠলো, যে আজকে ওদের সাথে তো আমার ভাই আগে আসতো, তারপর ওরা পিছনে আসে। সেইখানে আজকে এই প্রথম ওরা ওদের বাবাকে ছেড়ে দাদার বাড়িতে আসলো। এটা শুধু আমার একার কষ্ট না, আমার মার কাছেও ছেলেকে দেখতে পাইতেছে না, খুব কষ্ট লাগতেছে তারও। আর বাচ্চাদের তো অবশ্যই, ওরা ওদের আব্বুর সাথে বাবার সাথে আসতো, আজকে ওরা একা আসছে। তো ইনশাল্লাহ আমার ভাই ভালো হইলে আবার ওরা একসাথে দাদার বাড়িতে আসবে, এই আশাই করি। আপনাদের সবার কাছেও আমার দোয়া থাকবে, আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আজকে এখানে আসার কিন্তু ওদের আর একটা কারণ আছে, ডায়নার বাবুকে দেখার জন্য। ওদের অনেক শখের বিড়াল ছিল ডায়না, যেটা এখন বাসায় রাখতে পারতেছে না আমার ভাইয়ের জন্য, ওর অসুস্থতার জন্য। এর জন্য একদিন আসলো বাচ্চাদের দেখে যাওয়ার জন্য। আর ছোটটা তো খুবই অস্থির, বেবিদের নিয়ে যাবে, বেবিদের রাখবে। তো ওকে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে আসছে। আল্লাহ যদি আমার ভাইকে সুস্থ করে, তখন আবার ডায়নালে ওকে নিয়ে আবার বাসায় ফিরে যাবে। দেখছো ডায়নারা? হ্যাঁ, বাবা ডায়না কি চিনছে তোমাকে? কোনটা জানি পুরা ডায়নার মতো। এই যে এইটা ডায়না বুড়ি, এই যে তাসিন ধরছে এটা। একবারে বুঝি এই যে তুমি কার মতো তাকায় দে হে এবার।
ইস তো বাবা হয়েছে একদম ভূত হুম দেখতেছে কি এই বয়সটাই সুন্দর। হ্যাঁ ঠিক আমার কাছে মনে হয়। ওরে বাবা ওইটা আবার কত, ওইটা লিও না? ওইটা লিও, একেবারে লিওর ওইটা জুনিয়র লিও। মারামারি করবো তখন একটা আরেকটারে ধরবো আরেকটারে কামড় আসলে এই দিব বয়সটা অনেক ভালো লাগে না দেখতে। কি হইলো? এইটারে তো মনে করছিলাম যে ক্যালিকো হয়েছে, এই যে এইটা মাঝখানের কালোটা। এইটা হ্যাঁ ক্যালিকো, আইছে ওই যে হ্যাঁ গো, ক্যালিকোই বলে এইটারে। বাবু হইছে এই যে এগলেন না বাসার দিন বড় না দেখতে আছে, দেখো না সুমা, হ্যাঁ হ্যাঁ দেখতে আছে ঘুরে বাবা। এ বুসাবুরি, এটা কে রে? হ্যাঁ চিনাস? এটা এটা কি হয়? নানি হয়? এই বাচ্চাদের দেখি নাই দিদি গরম 1 মাস হয়ে গেছে এটুকু আজ আই দেখি না। এটা খায় তো ভালো, তাড়াতাড়ি হয়ে গেছে। এটা মোটা সব। 5টা হইছে না? এই দুটো এক কালার, এই 3টা এক কালার। তো বাচ্চাগুলোকে দেখে ওরাও অনেক খুশি হয়েছে। তাসিন ওরা আসার পর ওর বাবাও আবার ফোন দিছে, ফোনেও বাচ্চাদের দেখতেছে আর ওদের সাথে কথাও বলতেছে। তো এরই মধ্যে ওদেরকে খাবারও দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। আর এখন রাত, তো ওদের যাওয়ারও সময় হয়েছে। আমার ভাই অনেক টেনশন করতেছে যে ওরা কখন বাসায় ফিরবে। তো ওদেরকে আর বেশিক্ষণ রাখলাম না, গোছগাছ করে ওদেরকেও বিদায় দিয়ে দিলাম। আমার ভাইও যেহেতু বাসায় একা আছে, ধরতে গেলে 2 ভাই আছে, আমার আরেক ভাই ইয়েন, যাকে ছাড়া আমার ভাই একদম অচল। তো রাত 2 জনই বাসায় আছে। এখন তাসিন ওদেরকে আমরা গাড়িতে উঠিয়ে দিতে যাইতেছি। নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই প্রথম আমি খাবার বাবা কি হয়েছে? ব্যাটারি বড় না, কেক হয়ে গেছে ও ব্যাটারি ভরছে না, ব্যাটারি যাইয়া সম্পর্ক খাইও এক আস্তে সুজন হরে বাবা এটা কি নিছ? জেমস? এই আমি ওই দিকতে উঠো, যাও কাদা আছে। আমার বিসমিল্লাহ বলে উঠো। আমার পাড়া দিলাম। এই যে ওদেরকে বিদায় দিয়ে দিলাম। আল্লাহ ভরসা ওরা যেন ঠিকঠাক মতো বাসায় যেয়ে পৌঁছায়। আর এমনিতে সুজন ওদের নিয়ে যেতেছে, এর জন্য টেনশনটা একটু কম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থ আর হেফাজতে রাখে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।